হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি পপি, বাংলাদেশি ব্লগার পপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কিছুদিন হচ্ছে আমি এসেছি আমার শ্বশুরবাড়িতে। তো এখানে এসে কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ারও করেছি। তো আজকে কিন্তু চলে যাওয়ার পালা। যেহেতু আজকে চলেই যাব, তো ভাবতেছি আজকে দিনের কিছু কাজকর্ম আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করি। জমিনে যে বাদাম চাষ করছিল, এই বাদামগুলো উঠিয়ে নিয়ে আসছে। এই যে দেখুন, খুব সুন্দর হয়েছে। এই বাদামগুলোর পেছনে কিন্তু অনেক কষ্ট হয়েছিল। তো এই যে দেখুন, কষ্টের ফল ভালোই হয়েছে। কষ্ট শুধু এখানেই শেষ নয়, বৃষ্টি আসার কারণে এই বাদামগুলোকে একটি ঘরে নিয়ে আসছে, আর এগুলোকে দেখুন চাটাই দিয়ে ভালোভাবে মেলিয়ে দেওয়া হয়েছে। নষ্ট হয়ে যাবে না হলে, একসাথে থাকলে কাঁচা বাদাম তো এগুলোকে আবার রোদে শুকানোও লাগবে। এইদিকে দেখুন, আমরা আজকে চলে যাব, আর আমার ছেলে আয়মান কি যে দুষ্টুমি করতেছে। বাড়িতে এসে সে অনেক খুশি। মন খুলে হাঁটতে পারে, দৌড়াতে পারে, এজন্য বাসায় তো আর পারে না। আর আমার মেয়েটিও বায়না ধরছে, সে গাছ থেকে নিজ হাতে আম পাড়বে। যে কথা বলবে সেই কাজ করেই ছাড়বে এই মেয়েটি। আর এই যে দেখুন, খুব সুন্দর সুন্দর আম ধরে আছে গাছে। আমার মিষ্টি মেয়েটি দুষ্টুমি করে এই ছোট্ট ছোট্ট হাতে কিভাবে আমটি পারলো দেখুন। অনেক খুশি হয়ে গেছে সে আমটি হাতে পেয়ে। এই আমগুলো কিন্তু পাকছে, অতটা ভালো করে দেখা যাচ্ছে না, এটা কিন্তু পাকা আম। তো আমি এই তো এই আমগুলো নিয়ে যাচ্ছি। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, প্লিজ কমেন্টস করে জানাবেন। এতক্ষণ ধরে আমার যে আপু ভাইয়ারা আমার সাথে আছেন, ভিডিওটি দেখতেছেন, অথচ একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দেন। আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে এবং আমার ভিডিওটিও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা কি বলবো, যদি আপনাদের কাছে ভালো লাগে আমার এই ছোট্ট সংসারটি, তো চ্যানেলটি চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারেন। আম নিয়ে এসে তো মেয়েকে কেটে দিয়েছি, আর মেয়ে খাচ্ছে। এগুলো কিন্তু একদমই ফরমালিন মুক্ত আম, খেতেও অনেক সুস্বাদু। যে বাদামগুলো নেওয়া হয়েছে এগুলো হচ্ছে, এই যে দেখুন, পুকুরে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে রোদে শুকিয়ে কিছু বাদাম বিক্রি করা হবে, আর কিছু বাদাম ঘরে খাওয়ার জন্য রাখা হবে। এই তো এইখান থেকে আমরাও কিছু বাদাম বাসায় নিয়ে যাচ্ছি। এখন কিন্তু আমরা রেডি হয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখুন, যাওয়ার পথে খুবই সুন্দর সবুজ শ্যামল গাছপালা দেখতে দেখতেই যাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।